নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মোগলাই পরোটা। একদম দোকানের মতো তৈরি হয়েছে খাস্তা মুচমুচে মোগলাই পরোটা। আলুর দম সসের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সন্ধ্যাবেলায় টিফিন হিসাবে মোগলাই পরোটা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলা যায়। তার জন্য কিন্তু আর দোকানে দৌড়ে যেতে হবে না। এই শীতের সন্ধ্যায় এরকম মুচমুচে মোগলাই পরোটা একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভীষণই সুস্বাদু, ভীষণ টেস্টি এবং পুরো পরোটাটার মধ্যে কিন্তু দোকানের মতো পুর তৈরি করে আমি দিয়েছি। তোমরা একবার রেসিপিটা দেখে নাও, আশা করি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো যাতে সকলের কাছে পৌঁছে যেতে পারে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমি এখানে দেখো 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব আজকের মোগলাই পরোটা। দিলাম স্বাদ মতো লবণ, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ আমি তেল, রিফাইন তেল দিয়েছি। ভালো মতো আমি ময়দাটার সঙ্গে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, কারণ ডোটা কিন্তু বেশি একটা নরম আবার বেশি শক্ত করা যাবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম। এরকম অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। একটু ভালো মতো এইভাবে ঠেসে মাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে মোগলাই পরোটা। সবার শেষে আরও 1 চামচ আমি তেল মাখিয়ে ময়দাটাকে একটা ভিজে কাপড় দিয়ে কিছুক্ষণ আমি রেস্টে দিয়ে দেবো, প্রায় 30 মিনিট মতো। ময়দাটাকে আমি রেস্টে দিয়ে দিলাম। চলো এখন ময়দাটার ভেতরে যে ব্রেড ক্রাম্ব দিয়ে পুর তৈরি করা হয় সেইটা এখন তোমাদের একবার দেখিয়ে দিই। তার জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি 3 পিস। যেরকম পাউরুটি পাওয়া যায় দোকানে ব্রাউন ব্রেড দিয়েও তৈরি করা যেতে পারে, আবার এরকম স্লাইস পাউরুটি, সাদা রঙের যে পাউরুটিগুলো হয় দোকানে সেগুলো দিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে। পাউরুটিগুলোকে মাঝখানের অংশটা আমি নিয়েছি, সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। একদম ছোট টুকরো করে কেটে নিতে হবে। সাইডের এই শক্ত অংশটা কিন্তু এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। চাইলে তোমরা ছুরি দিয়ে কেটে নিতে পারো, আমি হাত দিয়ে এটা করে নিচ্ছি। মাঝখানের অংশটা নিতে হবে, সাদা অংশটা। এখন একটা মিক্সার জারের মধ্যে আমি এটা নিয়ে নেব। মিক্সার জারটা অবশ্যই যেন শুকনো থাকে। এখন আমি দেখো এটা পেস্ট করে নিয়েছি। কি সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেল, একদম দোকানের মতো। দোকানে কিনতে গেলে একটু হয়তো খরচা পড়তে পারে, তোমরা কিন্তু বাড়িতেই খুব সহজেই ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারো। আমি কিছু চিনেবাদাম নিয়ে নিয়েছি। একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করার পর বাদামগুলো থেকে খোসা খুব সহজেই কিন্তু এইভাবে ছাড়িয়ে নেওয়া যায়। তারপরে বাদামগুলোকে আমি কাজে লাগিয়ে নেব। এখন ফ্রাইং প্যানে তেল গরম করে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম 3 থেকে 4টে একদম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা যেরকম তোমরা পছন্দ করো সেই অনুপাতে দিতে পারো, তবে আমি এখানে একটু ঝালের পরিমাণটা বেশিই দিয়েছি। আর দিয়ে দিলাম চিনেবাদামগুলো, যে বাদামগুলো আমি কিছুক্ষণ আগে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, আর স্বাদ মতো দিলাম লবণ। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি, চাইলে চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো। সমস্ত কিছু একটু ভালো মতো নাড়াচাড়া করে ব্রেড ক্রাম্বটা দিয়ে দেবো। বেশি একটা ডিপ ফ্রাই করব না, তাহলে কিন্তু পেঁয়াজ বাকি সমস্ত পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে ব্রেড ক্রাম্বটার সাথে সমস্ত কিছু ভালো মতো মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল মোগলাই পরোটার ভেতরে যে পুর থাকে সেই পুরটা আমার কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেল। দেখো খুব সহজেই তৈরি হয়ে গেল মোগলাই পরোটার ভেতরের পুরটা। চলো এখন আবার ফিরে যাই। আমি যে ময়দাটা রেস্ট দিয়ে রেখেছিলাম সেই ময়দাটাকে এখন আরেকটু ভালো মতো হাত দিয়ে ঠেসে আমি মেখে নেব। যত ভালো মতো ঠেসে মাখা যাবে আমার মোগলাই পরোটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। এখন আমি এখান থেকে 2টো লেচি কেটে নেব। মোগলাই পরোটার লেচিগুলো কিন্তু নর্মাল রুটির তুলনায় একটু বড়ই হয়, একটু না অনেকটাই বড় হয়, যেহেতু এর মধ্যে পুর থাকবে। আমি নিচটায় ভালো মতো তেল মাখিয়ে নিয়েছি, আর বেলানের মধ্যেও ভালো মতো তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি লেচিটা নিয়ে একটু হাত দিয়ে ভালো মতো চেপে চেপে একটু বড় করে নিয়ে বড় সাইজের একটা রুটি করব। যতটা বড় পাতলা করে করা যায় ততটাই কিন্তু ভালো হবে।
তার জন্য চারিপাশ তোমাদের একটু এইভাবে বেলে নিতে হবে, কোনো দিকে যেন মোটা ভাব না থাকে। একটু বেঁকা হয়ে গেলেও কোনো অসুবিধে নেই, যেহেতু এটা ভাজ হবে। দোকানের মতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে তো গোল করা সম্ভব না, তাই যতটা সম্ভব পারা যায় হাতে এইভাবে একটু বড় করে বেলে নেওয়া ভালো। এখন একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে চামচ দিয়ে একটু ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ফেটানো ডিমটা এখন আমি দিয়ে দেব ময়দার ওপরে, যে রুটিটা আমি বেলে রেখেছিলাম তার ওপরে। আর যে পুর আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এখন আমি দিয়ে ডিমটার সঙ্গে ভালো মতো মাখিয়ে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু দোকানে মোগলাই পরোটা তৈরি হয়, আশা করি তোমরা সেটা অনেকেই জানো। এখন চারিপাশ একটু ভাঁজ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। খুব সাবধানেই কাজটা করতে হবে। তার জন্যই কিন্তু আমাদের পরোটাটা একটু বড় করে বেলতে হবে। এইভাবে চারিপাশ আমি একটু ভাঁজ করে দিলাম। দেখো আমার পরোটাটা ঠিক রেডি হয়ে গেল। এখন তেলে ফ্রাই করার পালা। চলো এখন তুলে নিচ্ছি খুব সাবধানে একটা প্লেটের মধ্যে। ওদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু ডেপথ থাকবে সেরকম ফ্রাইং প্যানে করলে কিন্তু ভালো হবে। একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে সামান্য গরম করতে হবে, বেশি একটা গরম করা যাবে না। আমি তোমাদের দেখিয়ে দিলাম কতটা গরম করলে হবে। এখন মোগলাই পরোটাটা খুব সাবধানে তেলের ওপর দিয়ে দিতে হবে। তেলের টেম্পারেচারটা খুব একটা হাই কিন্তু প্রথমেই করা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি রঙটা ধরে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তেলের টেম্পারেচারটা যখন মিডিয়াম হবে, মিডিয়ামের থেকেও কম অবস্থাতেই মোগলাই পরোটাটা দিতে হবে। খুব সাবধানে উল্টে পাল্টে কিন্তু আমাদের পরোটাটা ভেজে নিতে হবে। এদিকে পরোটাটা আমার ভাজা হচ্ছে, গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। চলো আমি প্লেটটা সাজিয়ে ফেলি। প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি একটু আলুর দম, দিয়েছি রেড চিলি সস, একটু ঝালের পরিমাণটা বেশি রাখবে, আর দিয়ে দিলাম কিছু স্যালাড। সসটা তোমাদের পছন্দ মতো তোমরা এখানে দিতে পারো, চাইলে টমেটো সসও দিতে পারো, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারো। আমার মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, আমি একটা টিস্যু পেপারের ওপর নিয়ে নিলাম এক্সট্রা অয়েল, যেটা অ্যাবজর্ব করে নেবে। এখন আমি এটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে কত সুন্দর হয়েছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো যাতে সকলের কাছে পৌঁছে যেতে পারে। কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণ মুচমুচে খেতে। শীতের সন্ধ্যায় কিন্তু দারুণ লাগে ফুল ফ্যামিলির সঙ্গে এনজয় করতে করতে। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। টাটা।